তাহাজ্জুদের নামাজের বিনিময়ে আল্লাহ এই নিয়ামতটা আমরার নবীরে দান করবেন। অন্য কোন নবীরে আল্লাহ মাকাম দিবেন না। সবাই হাসরের মাঠে নাফসি নাফসি বলে ঘুরবে, একমাত্র আমাদের নবীরে আল্লাহ মাকাম দিবে। এটা একটা স্তর। এখানে অনেক ওয়াজ আছে, সব বলা যেত না, শুধু সার কথাগুলি বলে দিতেছি। 2 নাম্বার হইল আল্লাহ আমরার নবীর একটা হাউস দান করবেন। হাউস, একটা কুয়া। যেই কুয়াটার 1 পেয়ালা পানি পান করলে 1 দিন 2 দিন না, 1 বছর 2 বছর না, 50,000 বছর পর্যন্ত আর কোনোদিন পানির পিপাসা হবে না। এই কুয়াটার নাম হচ্ছে হাউজে কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মোহাব্বতের আওয়াজ দিয়া বলে দিন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো নবীজি, এই সামান্য কয়েকটা মুশরিকের কথায় আপনি মনের মধ্যে কোনো দুঃখ নেবেন না, কোনো কষ্ট নেবেন না। আমি আল্লাহ আপনার সম্মান দুনিয়াতে যেমন বাড়াইয়া দিছি গো, আখিরাতে আপনার সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দেব। আখিরাতে আমি মহান আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দেব। সুবহানাল্লাহ। এই কাউসারের ভেতরে বহুত ওয়াজ, ওয়াজের সাগরী শব্দটা। 3 নাম্বার হলো আমাদের নবী পাকের হাতে জান্নাতের চাবিটা থাকবে। জান্নাতের চাবিটা, জান্নাতটাকে সর্বপ্রথম আমাদের নবী পাক গিয়া তালাটা খুলবেন। আমার নবী জান্নাতে সর্বপ্রথম পা রাখবেন। আমার নবীর কদম রাখার মাধ্যমে আল্লাহর জান্নাতটাকে আল্লাহ উদ্বোধন করবে। কয়টা গেল? 3টা। 4 নাম্বার হইল শাফাআতে কুবরা। এই কুবরার মালিক, শাফাআতে কুবরার মালিক আল্লাহ আমরার নবীরে বানাই দিব। কোন নবী রাসূল পর্যন্ত সুপারিশ করতে সাহস করবে না। আমরার নবীরে আল্লাহ শাফাআতে কুবরার মালিক বানায়া দিবে। আমরার নবীর সুপারিশের মাধ্যমে হাসরের মাঠের বিচারের কার্যক্রম শুরু হবে। এই হলো আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলার সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলাম। আর দুনিয়াতে 4 স্তরে কেমনে মর্যাদা দিছে? 1 হইল জামালিয়াত, 2 হইল কামালিয়াত, 3 হলো কারাবিয়াত, 4 হলো ইহসানিয়াত। এই 4টার উপরও অনেক লম্বা আলোচনা আছে। এই সর্বমোট 8টা স্তর। এটা হইল মৌলিক ওয়াজ। আর শাখা প্রশাখা হাজার হাজার শাখা। তো আল্লাহ তাআলা আমাদের নবী পাকরে সান্ত্বনা দিয়েছেন যে হে রাসূল, আপনি টেনশন নিবেন না, আমি আপনার প্রতি বেজার হয়ে যাইনি, আমি আপনার প্রতি সন্তুষ্ট আছি। এখন বাকি রইল 3 প্রশ্নের উত্তর। এই 3 প্রশ্নের উত্তর আপনাদেরকে সংক্ষেপে আমি শোনাইয়া দেই। বিস্তারিত বলতে গেলে একটা প্রশ্নের উত্তরই অন্তত 1 ঘন্টা সময়ের দরকার। শুধু আমি সংক্ষেপে প্রশ্নের উত্তরটি জানাইয়া দেই। 1 নাম্বার প্রশ্ন ছিল, ওই ব্যক্তিটা কে? যেই ব্যক্তিটা পৃথিবীর পূর্ব প্রান্তও গেছে, পশ্চিম প্রান্তও গেছে, সূর্য উদয় হওয়ার অবস্থাও দেখছে, সূর্য অস্ত যাওয়ার অবস্থাও দেখছে। ব্যক্তিটা কে? পবিত্র কোরআন শরীফে আসছে, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন। ওগো নবীজি, মুশরিকিনরা আপনাকে জুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করে। জুলকারনাইন নামের একজন বাদশা ছিলেন। গোটা পৃথিবীর বাদশাহী আল্লাহ রব্বুল আলামিন 4 জন মানুষকে দান করেছিলেন। টোটাল 4 জন মানুষকে
আস্তা দুনিয়ার বাদশাহী আল্লাহ দান করেছিলেন। 4 জনের মধ্যে 2 জন মুসলমান আর 2 জন হলো বেদিন। 2 জন মুসলমানের একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন হলো বাদশাহ যুলকারনাইন। সুবহানাল্লাহ পড়েন। উনি পৃথিবীর পূর্ব প্রান্তে গেছে, পশ্চিম প্রান্ত গেছে, সূর্য কেমনে উদয় হয়, কোন জায়গায় সূর্য উঠতেছে এই দৃশ্যটা দেখছে, সূর্য কোন জায়গায় অস্ত যা, কেমনে অস্ত যা, এই দৃশ্যটা দেখছে। এটা দৃশ্য যদি সব আপনাদেরকে বলতে চাই, কোরআন শরীফে এই কাহিনী সূরাতুল কাহফের ভিতরে আছে, এটা আলাদা একটা ওয়াজ হয়ে যাবে, বিশাল ওয়াজ। এই হলো এক প্রশ্নের উত্তর দিয়ে দিলাম সংক্ষেপে। 2 নাম্বার উত্তরটা শুনেন। ওই যুবকগুলো কারা? যেই যুবকগুলো গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল এবং তারা কতদিন এই গর্তের ভেতরে থাকছিল, তাদের নাম কি, পরিচয় কি, খুব সংক্ষেপে আমি কথাগুলো আপনাদেরকে শোনায় দিতেছি। এটা হইল আসহাবে কাহাফের ঘটনাটা। জালেম বাদশাহ দাকিয়ানুসের অত্যাচার সহ্য করতে না পাইরা 7টা যুবক, এটা নিয়ে ইখতিলাফ আছে, ইখতিলাফটা কোরআন শরীফে উল্লেখ করা আছে। কেউ বলছে ওরা ছিল 4 জন, কুকুর লইয়া 5 জন। কেউ বলছে ওরা 5 জন, কুকুর লইয়া 6 জন, একটা কুকুরও ছিল। কেউ বলছে ওরা 6 জন, কুকুর লইয়া 7 জন। কেউ বলছে এরা 7 জন, কুকুর লইয়া 8 জন। মশহুর বর্ণনা এরা 7 জন, কুকুরটা লইয়া 8 জন। কুকুরটার নাম ছিল কিতমির। আর তাফসিরের জালালাইন শরীফের হাসিয়ায় এদের নাম আসছে ইয়ামলিখা, মাকসালমিনা, মাসলিনা, মারনুস, বারনুস, অবারনুস, কাফাসতুস। ইলার আবার আরেকটা নাম আছে ভিন্ন কিতাবে, কাফাসতাইতুস। এই হলো তারা 7 জন। আর সঙ্গে একটা কুকুর ছিল, কুকুরটার নাম কিতমির। এরা ওই বাদশার অত্যাচার সহ্য করতে না পাইরা গর্তের ভিতরে আশ্রয় নিতে যায়। এদের পিছিয়ে পিছিয়ে কুকুরটা যা, এমনি এরা ডাক দিলেন, রে কুকুর, আমরা জালেম বাদশার অত্যাচার সহ্য করতে না পাইরা গর্তের ভেতরে আশ্রয় নিতে যাই, আমাদের সঙ্গে তোর কি, তুই কেন যাস? আমাদের সঙ্গে তুই আসতেছস, তুই আসার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কুকুরটার জবান খুলে দিয়েছিল। কুকুরটা তখন ডাক দিয়া কয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালোবাসে, আমি কুকুরও আপনাদেরকে ভালোবাসি। আপনারা যেখানে থাকবেন আমি কুকুর আপনাদেরকে আমার মরণ পর্যন্ত পাহারাদারি করব। এই কুকুরটা জান্নাতি হবে, কুকুরটার নাম কিতমির। আচ্ছা, এখন আছেন এই যুবকগুলা এর আগে একটা গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল, সেখানে আল্লাহ তাদেরকে 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, 309 বছর পর্যন্ত ঘুম পাড়ায় রাখছে। কয়শো বছর? 309 বছর। 309 বছর পরে যখন ঘুমতে জাগাইছে, এটা কি সাধারণ কথা? 309 বছর, 309 বছরের আগের দুনিয়া আর 309 বছরের পরের দুনিয়া বেশ কম আছে না? এরারে যখন 309 বছর পরে উঠাইছে, তখন দুনিয়ার অবস্থা কি, হালচাল কি, তাদের কি হালচাল, এটা অনেক চমৎকার একটা ওয়াজ। এই ঘটনাটা এরা নবীর কাছে জানতে চাইছে, রসুল তাদেরকে জানাইয়া দিছে। সূরাতুল কাহফের মাধ্যমে আল্লাহ নবীরে জানাইছে, নবী তারারে জানাইয়া দিছে। এরা তো হাতে তুলে দিছেন, নবীরে আটকে এনেছে, নবী তখন সব উত্তর দিয়ে দিতেছে। সুবহানাল্লাহ। সংক্ষেপে আমি উত্তরটি আপনাদেরকে শোনাই দিতেছি, নাহলে এটা মনের ভিতরে একটা প্রশ্ন থাকবো, না জানি তা কিতা, না জানি এই প্রশ্নের উত্তর কিতা। 3 নাম্বার, রূহ কি জিনিস? রূহ। ইয়াসআলুনাকা আনির রূহ, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বিক। নবী গো, রূহ সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করে, আপনি তারারে বলে দিন, আপনি বলে দিন রূহ হলো কেবলমাত্র আল্লাহ পাকের একটা হুকুম। রূহ কি? আল্লাহর একটা হুকুম। এটা আঙ্গুলের মতো অঙ্গ না, ধরা ছোঁয়া যায়। এটা হাতের মতো অঙ্গ না, ধরা ছোঁয়া যায়।
এটা পায়ের মতো অঙ্গ না, ধরা ছোঁয়া যা। এটা মাথার মতো অঙ্গ না, ধরা ছোঁয়া যা। এটা কেবলমাত্র আল্লাহর একটা হুকুম। এটা যদি অন্য অঙ্গর মতো অঙ্গ হইতো, আধুনিক জমানায় যেইভাবে চিকিৎসা বিজ্ঞান অগ্রসর হয়েছে, কিডনি পর্যন্ত চেঞ্জ করে ভালা, কিডনি বদলায়া ভালা, আরে কিডনি লাগায়া আপনার দুর্বল কিডনি বাদ দিয়া সচল কিডনি পরিবর্তন করে লাগায়া ফেলে। রুহ যদি কোনো আলাদা পার্টস হইতো, তাহলে রুহ নিয়েও গবেষণা করত, মানুষের হায়াত বাড়ানোর চিন্তা করত। আর হায়াত বাড়ানোর জন্য আলাদা একটা অফিস হয়ে থাকতো, আর সেই অফিসে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ মানুষের ভিড় থাকতো। ঠিক না? কই তো আমি 50 লাখ দিব, আমারে 50 দিনের হায়াত বাড়াই দেও। মাত্র 50 দিনের হায়াত বাড়াইবার লাগে 50 লাখ লেগে বয়ে থাকলো। কইলে আমার রুহুটা ঠিক কইরা এটার মধ্যে হায়াতটা একটু বাড়াই দেও, টিপটা বাড়াই দেও। আর এই অফিসের ম্যানেজার যে হইলো, ও বাবা বাবা রে, এর যে একটা ডিমান্ড থাকলো। আল্লাহ কিছু কিছু জিনিস আল্লাহর কুদরতি হাতে রেখে দিছে। সুবহানাল্লাহ। তাহলে রূহ কি? আল্লাহর একটা হুকুম। এই তো মাশাআল্লাহ, সহজ কথা। আল্লাহর একটা হুকুম। আল্লাহ বলছে তুমি জিন্দা থাকো, আমি জিন্দা আছি। আল্লাহ বলবে তুমি মরে যাও, আমি মরে যাব। এই একটা আল্লাহর হুকুম শুধুমাত্র। তো মুহতারাম হাজিরিন, আপনাদেরকে আমি খুব সংক্ষিপ্ত সময়ে সূরাতুদ দোহার উপরে যতটুকু ধারণা দেওয়ার সম্ভব হয়েছে আমি দিছি। এরপরে আর বিস্তারিত না, মোটামুটি তো ভালো সময় কথা বলে বলাইছি। তো আল্লাহর মেহেরবানিতে আপনারা ধৈর্য সহকারে বসছেন। বিশেষ কইরা বিশ্বরোড মোড় মাইক্রো স্ট্যান্ড মালিক, শ্রমিক ও ব্যবসায়িকরা যারা আয়োজনটা করছেন, আল্লাহ তাআলা তাদের নেক মাকসাদরে পুরা কইরা দেন। আল্লাহ তাআলা এই মাজমা, এই মাহফিলরে কবুল করেন। আর ব্যবসায়িকদের ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহ যেন তাদের ব্যবসার মধ্যে বরকত দান করে। আর এই ব্যবসা যেন তাদের নাজাতের ফাইসালা হয়ে যায়, আমরা সবাই তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। তো এই জন্য সবাই ধৈর্য সহকারে